ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر النماز الركوع اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসলিম کرام শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম নবী প্রেমের উদ্বুদ্ধ কোরআন প্রেমী আমার প্রাণপ্রিয় সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শুরুতেই মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অসংখ্য অগণিত তারিফ ও প্রশংসা আদায় করছি সেই মহান প্রিয়কার দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে মহান রব মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে
আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শরূপে এই পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের প্রাণের চাইতে প্রিয় নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত থাকবে সবার ঊর্ধ্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা মানে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সুন্নাহকে ফলো করা, অনুসরণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত যে শরীয়ত, সেই শরীয়তকে অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত সেই শরীয়তের আনুগত্য এবং অনুসরণ ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। কিতাবুল হুজ্জার ভিতরে একটি হাদিস এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার খাহেশ, তার চাহিদা আমার আনিত ধর্ম শরীয়তের উপর না, অর্থাৎ রাসূলের আনিত শরীয়ত, ইসলাম, বিধিবিধান, সুন্নাহ এবং আদর্শের অনুসরণ ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সেই শরীয়তের পরিপূর্ণ অনুসরণ, অনুকরণ এবং আনুগত্য করেছেন। কেমনভাবে নবীজিকে অনুসরণ করতেন, নবীজির আদেশ পালন করতেন সাহাবীরা, তার একটা নমুনা সুনানে আবু দাউদের ভেতরে হাদিস এসেছে। বর্ণনাকারী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে আরোহণ করলেন, লাম্মা ইস্তাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাল জুমআতি ক্বালা ইজলিসু। নবীজি মিম্বরে আরোহণ করার পরে ঘোষণা করলেন, যে যেখানে আছো ইজলিসু, বসে যাও। ফাসামিআ যালিকা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘর থেকে বের হয়ে, বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা দিয়েছেন। আস্তে আস্তে তিনি মসজিদের গেট পর্যন্ত পৌঁছেছেন, দরজায় এসেছেন। দরজায় আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ শুনতে পেলেন। ফাজালাসা আলা বাবিল মসজিদ, সাথে সাথে মসজিদের দরওয়াজায়, গেটের মধ্যেই সামনে অগ্রসর না হয়ে সেখানেই বসে গেলেন। সুবহানাল্লাহ। যেখানে এসেছেন, যেখানে নবীজির আদেশ কানে শুনেছেন, সাথে সাথে সেই আদেশকে তামিল করেছেন, বাস্তবায়ন করেছেন। ওই জায়গায় নবীজি সেই দৃশ্য দেখলেন। ফারাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি দেখে বললেন, তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আসো, সামনে আসো। সুবহানাল্লাহ। নবীজি দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ গেটেই বসে গেছে। এভাবে সাহাবায়ে কেরাম নবীজির আনুগত্য অনুসরণ করেছিলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে অনুসরণ করেছিলেন? সূরাতুল হুজুরাত পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা। এই সূরা যারা কোরআন পড়াশোনা করেন, কোরআনের তর্জমা, তাফসীর এগুলো নিয়ে গবেষণা করেন, স্টাডি করেন, এই সূরা এত গুরুত্বপূর্ণ সূরা, এটা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের ক্ষেত্রে আমাদের জীবন পরিচালনার দিক নির্দেশনাগুলো এই সূরাতুল হুজুরাতের ভেতরে আছে। চমৎকার বিষয়াবলী এই সূরাতুল হুজুরাতে আছে। এটা স্টাডি করে দেখবেন, পরে দেখবেন আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়াদি সূরাতুল হুজুরাতের ভেতরে আছে। সূরাতুল হুজুরাতের প্রথম দুটি আয়াত নাযিল হওয়ার কিছু প্রেক্ষাপট ছিল। প্রথম আয়াত, এই আয়াত নাযিল হওয়ার শানে নজুল সম্পর্কে সহিহ বুখারীর ভেতরে বর্ণনা আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিন বনি তামিম গোত্রের কিছু সংখ্যক লোক আসলেন, যেন তাদের গোত্রের একজন আমির
একজন প্রতিনিধি, একজন লিডার এবং শাসনকর্তা নিয়োগ করে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বসা আছেন, সাহাবীদের মধ্যে এবারে কিছু আলাপ আলোচনা হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের গোত্র প্রধান হিসেবে এক ব্যক্তির নাম উল্লেখ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাদের আমির হিসেবে কা ইবনে মা'বাদকে নিয়োগ করে দেওয়া হবে। এর বিপরীত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, তাদের আমির হওয়ার উপযুক্ত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু। তারা যখন কথা বলছিলেন নবীজির মজলিসে বসা অবস্থায়, তাদের এই আলাপ আলোচনাটা নবীজির সামনে কথা কাটাকাটিতে রূপান্তরিত হয়ে গেল, আওয়াজ উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করলেন না। সাথে সাথে সূরাতুল হুজুরাতের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত এগুলো নাযিল করে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে কোনো বিষয়ে তোমরা অগ্রগামী হয় না। আল্লাহ রাসূলের উপরে আগ বেড়ে কোনো সিদ্ধান্ত তোমরা দিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ, তিনি সব জানেন, সব শুনেন। মুহতারাম হাজরিন, এই আয়াত নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে দেওয়া হলো। এই আয়াতের ভেতরে কয়েকটা বিষয়ের শিক্ষা দেওয়া হয়েছে। একটা শিক্ষা হলো যে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের বাহিরে নিজের পক্ষ থেকে বানিয়ে মন গড়া কোনো কথা চালিয়ে দেওয়া যাবে না। শরীয়তের ভেতরে কোনো সংযোজন করা যাবে না। নিজের পক্ষ থেকে শরীয়তে নেই এমন বিষয়কে বাড়িয়ে বলে দেওয়ার নাম হচ্ছে বেদাত। এটা নিকৃষ্টতম অপরাধ। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটা একটা শিক্ষা, নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো সিদ্ধান্ত দেয়া যাবে না। দুই নাম্বার আরেকটা শিক্ষা হলো যে যখন আমি কোনো আলিম হওয়ার পরেও কোনো মাসআলা বলে দেব, ফতোয়া দেব, শরীয়তের ব্যাপারে কোনো কথা বলবো, তখন শরীয়তের কোরআন এবং হাদিসের পরিপূর্ণ স্টাডি সহকারে, পরিপূর্ণ গবেষণার সাথে যে কোনো সিদ্ধান্ত দিতে হবে। হুট করেই যে কোনো বিষয় বলে দেওয়া যাবে না। আমরা মনে করি একজন একটা মাসআলা জিজ্ঞেস করেছে, আমি জবাবটা না দিলে কেমন হয়, যে কোনোভাবে জানা না থাকলেও পেছিয়ে যে কোনোভাবে একটা বুঝামিল করে জবাব দেওয়ার চেষ্টা করি, এটা ঠিক নয়। আমরা মনে করি জানি না বললে আমার লজ্জা হবে না। আমাদের মাযহাবের বড় বড় ইমাম, তাদেরকে অনেক প্রশ্ন করা হয়েছে, 100 মতো প্রশ্ন করা হয়েছে, তার মধ্যে থেকে 40টি বা 50টির জবাব দিয়েছেন। এর বাকিগুলো প্রশ্নের ব্যাপারে বলেছেন লা আদরি, আমি জানি না। জানি না বলা এটা লজ্জার বিষয়, না জানা এটাও একটা ইলম। তখন জানার সুযোগ তৈরি হবে। এজন্য কোনো বিষয় বলতে গেলে গবেষণার সাথে বলা, জেনে শুনে বলা। 3 নাম্বার আরেকটা শিক্ষা হলো, আমি যদি শরীয়তের ব্যাপারে কোনো কথা বলি আর সেটা কোন ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়, সেটাকে ভুল বলে স্বীকার করে নেওয়া, মাথা পেতে নেওয়া, এটা হচ্ছে জিম্মাদার। আমরা অনেক সময় ভুল করলে আমার কর্তৃত্ব চলে যাবে, ব্যক্তিত্বের উপরে আঘাত আসবে, এটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। এই ধারণায়, এই মনোভাবে আমরা ভুল স্বীকার করতে রাজি না। অনেক বড় বড় স্কলারদের ভুল হতে পারে না, পারে। সেই ভুলকে স্বীকার করে নেওয়া, অকপটে আমার ভুল হয়েছে এটা স্বীকার করা, এটাও ইসলামী শরিয়ার একটা শিক্ষা। এই আয়াত থেকে শিক্ষা। এই সূরাতুল হুজুরাতের দ্বিতীয় আয়াত নাযিল হয়েছে। এই যে তাদের আওয়াজগুলো উঁচু হয়ে গেল, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুমিনরা, তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন,
তোমরা পরস্পরে তোমাদের মধ্যকার আলাপচারিতায় তোমাদের আওয়াজ যেরকম হয়, কথাবার্তার ধরন যেরকম হয়, নবীর সাথেও স্বাভাবিকভাবে তোমরা উচ্চস্বরে কথা বলো না। কারণ তোমাদের এই বেয়াদবির কারণে তোমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। আর তোমরা টেরও পাবে না, সেটা তোমরা অনুভব করতেই পারবে না। নবীর আওয়াজের উপর আওয়াজ করা যাবে না। এজন্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা রাসূলের দরবারে এসেছো, নবীজির হুজরা মুবারকে এসেছো, সেখানে আসার পরে নিম্ন আওয়াজে আদবের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে তোমরা কথা বলো। অনেক সময় আমরা একে অন্যকে নাম ধরে ডাকি, কিন্তু নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না। এটা বেয়াদবি। এটা নবীজির জীবদ্দশায় যেভাবে আদব, নবীজি ইহকাল ত্যাগ করার পরেও, ওফাত মুবারকের পরেও এটা আদব। আপনি নবীজির রওজা মুবারকের সামনে যাবেন, যেভাবে ইচ্ছা সেভাবে সালাম কালাম করা যাবে না, উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, উচ্চ আওয়াজে সালাম দেওয়া যাবে না, ভদ্রতার সাথে আদবের সাথে কথা বলতে হবে। সহিহ বুখারীর ভেতরে এসছে, একদিন মসজিদে নববীর ভেতরে দুই ব্যক্তি উচ্চ আওয়াজে কথা বলছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল চলতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়? তারা বলল, আমরা তায়েফের অধিবাসী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমরা তায়েফের অধিবাসী না হয়ে মদিনার অধিবাসী হতে, তাহলে তোমাদেরকে আমি বেত্রাঘাতের মাধ্যমে শাস্তি দিতাম। কারণ এটা মসজিদে নববী, নবীর মসজিদ, এখানে উঁচু আওয়াজে কথা বলার অধিকার তোমাদের নাই, এটা বেয়াদবি। মুহতারাম হাজরিন, এই যে আয়াতগুলো যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামের অবস্থা কেমন হলো? হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এতটাই নিজেদের আওয়াজকে ছোট করে নিলেন। নবীজি যখন কোনো কিছু জিজ্ঞেস করতেন, তখন প্রথমবার জবাব আসলে আবু বকরের কথা শুনেই যায় না, বুঝাই যায় না। দ্বিতীয়বার, তৃতীয়বার জিজ্ঞেস করে করে জানতে হতো, হে আবু বকর তুমি কি বলছো, আবার বলো। এরকম নবীজিকে অনুসরণ করেছেন, আনুগত্য করেছেন। আয়াত নাজিল হয়ে গিয়েছে, তারা চুপ হয়ে গিয়েছেন। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, কানা রাফিআস সাউত, সহিহ বুখারীতে এসেছে, ওনার আওয়াজ একটু স্বাভাবিক আওয়াজের চাইতে উঁচু ছিল, বড় আওয়াজের অধিকারী ছিলেন। স্বাভাবিকভাবে কথা উঁচু হয়ে যেত। তখন এই আয়াত নাজিল হওয়ার পরে ওনাকে দেখা যায় আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। নবীজি তো সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামদের অবস্থা জানার চেষ্টা করতেন, কে আসলো কে না আসলো নবীজি জানতেন। দেখেন যে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে তো দেখা যায় না, তিনি সাহাবীর মাধ্যমে খবর পাঠালেন যে দেখো তো আমার সাহাবী অসুস্থ হয়ে গেল কিনা। নবীজি খোঁজ খবর নিতেন। ওই সাহাবীর ব্যাপারে পরে জানা গেল, তিনি বললেন, না আমি মসজিদে যাই ঠিকই, শেষে যাই, আবার সালাম করিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি, কারণ কি জানি আমি নবীজির মজলিসে বসবো আর আমার আওয়াজ উঁচু হয়ে যাবে, নবীর শানে বেয়াদবি হয়ে যাবে, সেটা আমি মেনে নিতে পারি না, এজন্য আমি মজলিসে হাজির হই না। যাই হোক, মোটামুটি বলতে চাচ্ছি যে সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে অনুসরণ করেছে। এই আয়াতগুলোর তাফসীর যখন আপনারা ঘাটাঘাটি করবেন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পাবেন, সেটা হলো আম্বিয়ায়ে কেরামের শানে বেয়াদবি যেভাবে বেয়াদবি, ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস যারা, তারা তো সম্পদের ওয়ারিস না, মাল দৌলতের ওয়ারিস না, ইলমের ওয়ারিস, নবীজির জ্ঞানের ওয়ারিস, রেখে যাওয়া ইলমি সিলসিলার ওয়ারিস এবং উত্তরাধিকারী, দায়িত্বশীল, জিম্মাদার। অতএব নবীর সাথে কথা বলার ক্ষেত্রে যেভাবে আদব রক্ষা করতে হতো, ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস উলামায়ে কেরামদের সাথে কথা বলার ক্ষেত্রে আদব এবং শিষ্টাচার বজায় রেখে কথা বলতে হবে। এটা ওয়াজিব, লাজিম। আলেমদের সামনে আগ বেড়ে কথা বলা যাবে না, তাদের সামনে আগ বেড়ে হাঁটা যাবে না, এই আদবগুলো রক্ষা করতে হবে।
এগুলো এই আয়াতগুলোর তাফসীরের ভেতরে আপনারা পাবেন। যাই হোক, মূল বিষয় যেটা বোঝাতে চাচ্ছিলাম, সাহাবায়ে কেরাম কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছিলেন। আমরা মনে করি নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি, এই মনে হয় শেষ না। নবীকে মহাব্বত করার মূল উদ্দেশ্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ফলো করা, বাস্তবায়ন করা। এটা হচ্ছে লাজিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের গুরুত্ব দিয়ে নবীজি বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি। তোমাদের উপরে আমার সুন্নাহ অনুসরণ লাজিম এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা, তাদের সুন্নাহকেও ফলো করা তোমাদের জন্য বাধ্যতামূলক, অত্যাবশ্যক। যারা নবীজির সুন্নাহ ফলো করবে না, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ধমক দিয়েছেন, এমন কঠোর বাণী, হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন। নবীজি বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সহিহ বুখারীর বর্ণনা, যে ব্যক্তি আমার সুন্নাহ ফলো করবে না, আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, সে আমার উম্মতি নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করা এটা হচ্ছে জরুরি বিষয়। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবে না, নবীজি উম্মত সে দাবি করতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহর খেলাফ কাজ যদি কেউ করে, তাহলে সে শাস্তির সম্মুখীন হয়। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে দেন। সহিহ মুসলিম শরীফের ভেতরে একটি বর্ণনা আসছে, হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্না রাজুলান আকা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমারিহি। নবীজির দরবারে হাজির এক ব্যক্তি, সে নবীজির দরবারে হাজির অবস্থায় সে তার বাম হাত দিয়ে আহার করল। ফাকালা কুল বিয়ামিনিক। নবীজি ওই লোকটিকে বললেন, তুমি তোমার ডান হাত দিয়ে খাও। সে বলল, লা আস্তাতিউ, ডান হাত দিয়ে আমি খেতে পারি না। বাস্তবে তার হাত সুস্থ ছিল, ডান হাত দিয়ে খেতে সে সক্ষম ছিল। তারপরও অহংকারের কারণে নবীজির অর্ডার এবং আদেশকে অমান্য করে সে বলল, আমি ডান হাতে খেতে পারি না, আমি অক্ষম। নবীজি তখন বললেন, লাস্তাতা'তা, তুমি যেন ডান হাত দিয়ে আর খেতে না পারো। নবীজি বদদুআ করলেন, কারণ নবীজির আদেশ সেটা নবীজির আদেশ নয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখা গেল নবীজি বললেন, মা মানাহু ইল্লাল কিবির, তার অন্তরের অহংকারের কারণে সে এমনটা করেছে। বর্ণনাকারী সাহাবী সালামা ইবনে আকওয়া তিনি বলছেন, ফামা রাফাহু ইলা ফিহি, পরবর্তীতে সে আর ডান হাত ব্যবহার করতে পারত না, তার মুখের দিকে ডান হাত উঠাতে সক্ষম হতো না। ডান হাত একেবারে অকেজু হয়ে গিয়েছিল, ডান হাত দিয়ে ব্যবহার করে কিছু করতে পারত না। তাহলে নবীজির আদেশ অমান্য করা সেটা কত বড় কঠিন বিষয়। বাম হাত দিয়ে পানাহার করা এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না, এটা হচ্ছে শয়তানের স্বভাব। সহিহ মুসলিম শরীফের বর্ণনাকারী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, লা তাকুলু বিশিমাল, তোমরা বাম হাত দিয়ে আহার করো না। ফাইন্না শাইতানা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কারণ শয়তান তার বাম হাত দিয়ে পানাহার করে। অতএব শয়তানের মতো করে লা তাকুলু বিশিমাল, তোমরা বাম হাত দিয়ে পানাহার করো না। সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, নবীজি ইরশাদ করছেন, ইযা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনিহি ওয়া ইযা শারিবা ফালইয়াশরাব বিয়ামিনিহি। তোমাদের কেউ যখন আহার করে সেজন্য ডান হাত দিয়ে আহার করে, কেউ যখন পান করে সেজন্য ডান হাত ব্যবহার করে পান করে। কারণ ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, শয়তান তার বাম হাত দিয়ে আহার করে, বাম হাত দিয়ে পান করে। এটা শয়তানের স্বভাব। শয়তানের স্বভাব আমার কোনো উম্মতের ভেতরে থাকতে পারে না। এটা নবীজির সুন্নাহ, এটা নবীজির আদর্শ, এটাই নবীজির আখলাক। আজকে আমরা অনেকে দেখা যায়
যে বাম হাত দিয়ে চা পান করে না, এটাকে মনে করে যে এটাই মনে হয় ভদ্রতা, এটাই মনে হয় আধুনিকতা। না, রাসূলের সুন্নাহের ভেতরেই আধুনিকতা রয়েছে। ইসলামই হচ্ছে সর্বাধুনিক ধর্ম। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এক ব্যক্তি সে বাম হাত দিয়ে পান করছেন, একজন সাহাবী ছিলেন। তিনি বললেন, বাম হাত দিয়ে পান করো না, নিষেধ করলেন। সে থামল না, তিনি হাতের লাঠি দ্বারা তার বাম হাতে আঘাত করলেন। পরবর্তীতে জানতে পারলেন ওই সাহাবী চাদর পরিহিত অবস্থায় ছিলেন। ওনার যে ডান হাতটা কোনো এক যুদ্ধের ময়দানে ওনার ডান হাতকে কেটে ফেলা হয়েছে। ওই সাহাবী ডান হাত ছিলই না, এজন্য বাম হাতে পানাহার করছেন। এই ঘটনা থেকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসূলের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কত কঠোর ছিলেন। এই বাম হাত দিয়ে পানাহার করা এটা হচ্ছে বিধর্মীদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার। এটা মুসলমান গ্রহণ করতে পারে না। নবীজির হাদিস আবু দাউদের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজি ইরশাদ করছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে, যার সাথে সামঞ্জস্য রাখবে, যাকে ফলো করবে, সে ওই দলের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আজকে নবীজির আপডেটেড সুন্নাহ এবং আদর্শ আখলাক রেখে আমরা ব্যাকডেটেড আদর্শের পেছনে ছুটছি। ইহুদি খ্রিস্টানদের ওয়েস্টার্ন সিভিলাইজেশন ফলো করছি। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, এটা নবীজির কোনো উম্মতের কাজ হতে পারে না। মুহতারাম হাজরিনে কেরাম, তাহলে নবীজির আদর্শ আখলাককে অনুসরণ করতে হবে। নবীজিকে ডিনাই করে কিছু করা যাবে না। যারা নবীজিকে ডিনাই করতে চাইবে, যেভাবে ওই ব্যক্তির হাত অকেজু হয়ে গিয়েছে, এভাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই কোনো না কোনোভাবে আযাব এবং অপদস্থতার সম্মুখীন করবে। এজন্য সতর্ক থাকা চাই। আমরা বুঝতে পারলাম যে আমাদের নবীকে আমরা মহব্বত করব প্রাণের চাইতে বেশি, তবে সেই মহব্বতের বহিঃপ্রকাশ হবে নবীজির আদর্শ অনুসরণের মধ্য দিয়ে। নবীজির কিছু আদর্শ আখলাক এবং সুন্নাহ আমরা জানার চেষ্টা করব। আমরা অনেকেই মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সমস্ত বিষয় নির্দেশ করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশিত বিষয়গুলো পালন করাই মনে হয় সুন্নাহ। অপরদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সমস্ত বিষয় নিষেধ করা হয়েছে, সেগুলো বর্জন করা হয়েছে সুন্নাহ, সেটা আমরা অনেকেই জানি না। অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে আমার নবী, আমার রাসূল, আমার পয়গম্বর জানিয়ে এসেছেন, যা করার আদেশ করছেন সেগুলো তোমরা আঁকড়ে ধরো, সেগুলো পালন করো। ওয়া মা নাহাকুম আনহু, আর যা থেকে তিনি নিষেধ করছেন, ফান্তাহু, তা বর্জন করো, তা পরিত্যাগ করে চলো। মুহতারাম হাজরিনে কেরাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদিষ্ট বিষয় পালন করাও সুন্নাহ, নিষিদ্ধ বিষয় বর্জন করাও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদিষ্ট পালনীয় সুন্নাহ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এর মধ্যে থেকে একটা সুন্নাত হচ্ছে আমাদের প্রত্যেক তুলনামূলক ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। এটা একটা সুন্নাত। জানেন, এই যে একটা সুন্নাত, এই সুন্নতের উপরে কেউ যদি আমল করে, শত শত সুন্নতের উপরে আমল করা সম্ভব হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তারাহুলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আমল বলছেন, নবীজির বাস্তব জীবনের অবস্থা তুলে ধরছেন, যে নবীজির কাছে পছন্দের ছিল, তিনি ভালোবাসতেন, উনি জুতা পরিধান করার ক্ষেত্রে ডান পায়ের জুতা আগে পরিধান করতেন। মাথা যখন আঁচড়াতেন, চুল আঁচড়াতেন, নবীজি খুব পরিপাটি ছিলেন। আমরা মনে করে জানতাম পাগলের মতো থাকলেই এটা মনে হয় বুজুর্গি, পিরাকি। না, পরিপাটি থাকবেন, শান শওকতের সাথে থাকবেন, এটা সুন্নাহ, এটা নবীজির আখলাক। ইসলাম আপনাকে দেখে যেন কেউ ইসলামকে ছোট করতে না পারে। সুন্দর পরিপাটি রাখবেন, আপনার লেবাস, পোশাক, আখলাক সবকিছু সুন্দর হবে।
নবীজি জুতা পরিধান করার ক্ষেত্রে ডান দিক থেকে জুতা পরিধান করতেন। তিনি মাথা আঁচড়ানোর ক্ষেত্রে, চুল আঁচড়ানোর ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতেন। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতেন। প্রত্যেকটা কাজ তুলনামূলক ভালো কাজটা ডান দিক থেকে শুরু করতেন। কয়েকটা উদাহরণ দিই। যেমন তুলনামূলক ভালো কাজ বলছি, মসজিদের ভেতর এবং মসজিদের বাহির তুলনামূলক কোন জায়গাটা উত্তম? সবাই বলেন। বাহিরের তুলনায় তুলনামূলক উত্তম হচ্ছে ভেতর। অতএব এই লজিক থেকেই আপনি বুঝতে পারবেন মসজিদে প্রবেশ করার সময় আগে ডান পা ব্যবহার করবেন না বাম পা? ডান পা, কারণ এটা উত্তম। মসজিদে প্রবেশের সময় আগে আমরা ডান পা ব্যবহার করবো, বের হওয়ার সময় বাম পা ব্যবহার করবো। এখানে অনেক সুন্নাহ আছে, আমরা অনেকে জানি না। 5টি সুন্নাহ। আপনি বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নবীজির উপরে দুরূদ পাঠ করবেন। ডান পা দিয়ে প্রবেশ করবেন। 3 নাম্বার, প্রবেশের সময় চমৎকার একটি দোয়া আছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। সবাই পারেন না? পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। শুধু অশান্তি, অসহায়ত্ব, অভাবের অভিযোগ করেন। জানেন এই দোয়াগুলোর ভেতরে কি আছে? আপনি কি চাচ্ছেন? আল্লাহর কাছে দোয়া করছি আমরা, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা সমূহ। একটা দরজা, সুবহানাল্লাহ, তোমার রহমতের সমস্ত দরজা আমার জন্য উন্মুক্ত করে দাও, তোমার রহমত আমার ভাগ্যে নসিব করো। 4 নাম্বার সুন্নাহ, দোয়া করা আর প্রবেশ করার পরে ইতিকাফের নিয়ত। যত সময় অবস্থান করবেন, এটা অনফল ইতিকাফের অন্তর্ভুক্ত হবে। মনে মনে আপনি ইতিকাফের নিয়ত করবেন, অথবা আরবিতে বললেও বলতে পারেন, না হয়তো সুন্নাতুল ইতিকাফ মা কুনতু ফি হাযাল মসজিদ, আমি এই মসজিদে যতক্ষণ অবস্থান করব ততক্ষণ ইতিকাফের নিয়ত করলাম। সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশের ক্ষেত্রে, বের হওয়ার ক্ষেত্রে 5টি সুন্নাহ। বিসমিল্লাহ বলবো, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে দুরূদ পাঠ করব, বাম পা দিয়ে বের হব। বের হওয়ার সময় ভিন্ন আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফজল অনুগ্রহ চাচ্ছি, প্রার্থনা করছি। ফজলের এক অর্থ হচ্ছে রিজিক। হে আল্লাহ, আমি আপনার কাছে রিজিক চাচ্ছি। রিজিকের অভিযোগ না? রিজিকের অভিযোগ তো দূর হবে এই দোয়াগুলো করেন, আমল করেন। বলছিলাম তুলনামূলক ভালো কাজের ক্ষেত্রে ডান ব্যবহার করা। মসজিদে প্রবেশের সময় ডান, বের হওয়ার সময় বাম। বাথরুমের ভেতর আর বাহির তুলনামূলক উত্তম কোনটা? বাহির না? অতএব বাথরুমে প্রবেশের সময় আগে বাম পা ব্যবহার করব, বের হওয়ার সময় ডান পা ব্যবহার করব। প্রবেশের আগে, প্রবেশ করার সময় না, প্রবেশ করতে করতে দোয়া পড়া না, বরং প্রবেশ করার আগেই একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়ব। আমরা খবিস, জিন্নাত এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইব। আবার বের হওয়ার পরে আমরা দোয়া পড়ব, গুফরানাকা, এভাবেও হাদিসের মধ্যে আছে। শুধু এতটুকু, অথবা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সেই সত্তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং সেই সত্তার প্রশংসা করছি যিনি আমাকে কষ্টদায়ক জিনিস থেকে মুক্তি দিয়েছেন, শান্তি দিয়েছেন। এটা প্রস্রাব পায়খানা এগুলো কষ্টের জিনিস না। এগুলো যদি ক্লিয়ার না হয় আপনি শান্তিতে থাকতে পারবেন? অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে টয়লেট হয় না, কয়েকদিন হয়ে যায়, প্রস্রাব আটকে যায়, পেশাব হয় না, কত কষ্ট, লক্ষ লক্ষ টাকা খরচ করে অসুস্থতা হাসিল হয় না, এমন হয় না? তাহলে এই সুন্নাহগুলো ফলো করবো। আপনি কাপড় পোশাক পরিচ্ছদ গ্রহণ করবেন, পাঞ্জাবি পরবেন, আপনি ডান হাতটা আগে পরেন পরিধান করার সময়, কারণ কাপড় পরিহিত অবস্থা কাপড় খোলা অবস্থার চাইতে উত্তম। অতএব পরিধান করার সময় ডান ব্যবহার করা, পাঞ্জাবি পায়জামা এগুলো খোলার সময় বাম ব্যবহার করা, মানে প্রত্যেক তুলনামূলক ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। এই সুন্নাহ ফলো করলে শত শত সুন্নতের উপর আমল করা সম্ভব হবে। কয়েকটা উদাহরণ দিলাম মাত্র। আরেকটা সুন্নাহ হচ্ছে যে আমরা প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করব। আজকে এই আমলের অভাব আমাদের মাঝে আছে। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু আমরিন যিবারিন লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহির রাহমানির রহিম ফাহুয়া আকদাউ। প্রত্যেক ভালো কাজ যদি বিসমিল্লাহির রাহমানির রহিম বলে শুরু করা না হয় সেটা বরকত শূন্য হয়ে যায়, সেটা বরকত থাকে না। তাহলে প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা, এটাও গুরুত্বপূর্ণ সুন্নাহ। 3 নাম্বার আরেকটা সুন্নাহ হলো, আমাদের মাঝে এই জিনিসটার অভাব, বেশি বেশি পরস্পরের মধ্যে সালাম আদান প্রদান করা, বেশি বেশি সালাম দেয়া। এই সালাম এত গুরুত্বপূর্ণ বিষয়। সহিহ মুসলিম শরীফের বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। নবীজি বলছেন, আমি আমার রবের কসম করে বলছি, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না মুমিন হতে পারবে। মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মধ্যে মহব্বতের সম্পর্ক তৈরি না হবে। সুবহানাল্লাহ। মুসলিম উম্মাহের ভেতরে পারস্পরিক ভালোবাসা এবং হৃদ্যতার সম্পর্ক অত্যন্ত জরুরি বিষয়। নবীজি বলছেন, পারস্পরিক মহব্বত ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না, আর পরিপূর্ণ মুমিন হওয়া ছাড়া জান্নাতি হওয়া যায় না। এরপর নবীজি বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। হে আমার উম্মত শোনো, হে আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন আমল বলে দেব যে আমল করলে তোমাদের পারস্পরিক মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক মজবুত হবে। নবীজি নিজেই বলছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালাম বেশি বেশি করে আদান প্রদান করো, সালাম করো, একজন আরেকজনকে সালাম দিতে থাকো। মোহতারাম হাজিরিন কেরাম, সালাম এত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই মনে করি সালাম হলো একটা সম্মানের বিষয়। না, সালাম এটা সম্মানের বিষয় না, এর ভিতরে সম্মান নিহিত আছে। তবে সালামের মূল মকসদ যদি আমরা বুঝতে পারতাম, যে আমরা সালামের কনসেপ্ট বুঝি না। সালামের মিনিংটা কি, সালাম কোন উদ্দেশ্যে দেওয়া হয়? সালামের উদ্দেশ্য হচ্ছে, আমি যখন বলছি আসসালামু আলাইকুম, মানে কি, আমি কি অর্থ বুঝি না বলেই সমস্যাটা। আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। যদিও কোন বহুবচন, তোমাদের উপরে অথবা একজনও ব্যবহার করা যায়, অর্থ নেওয়া যায়। ওয়া রাহমাতুল্লাহ যদি আরেকটু যুক্ত করেন, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, তোমাকে আল্লাহ তাআলা বরকত দান করুন। আমি যখন আমার অপর মুসলমান ভাইকে সালাম দিচ্ছি, তখন তার জন্য বিশেষ 3টি দোয়া করছি। সুবহানাল্লাহ। আমার অপর ভাই যদি বুঝে যে আমার ভাইটি আমার জন্য দোয়া করছে, তার ভেতরে আপনার প্রতি যত ক্ষোভ, যত বিদ্বেষ, যত দুশ্মনী থাকুক না কেন, সে খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা যে আমার ভাই আমার জন্য শান্তির দোয়া করছে, রহমতের দোয়া করছে, বরকতের দোয়া করছে। আমরা অর্থ বুঝি না। এই অর্থ বুঝে যদি আমরা পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করতে পারি, তাহলে আমাদের মধ্যে হিংসাহিংসি থাকবে না, আমাদের মধ্যে মারামারি কাটাকাটি থাকবে না, আমাদের দুশ্মনীর সম্পর্কগুলো বন্ধুত্বের সম্পর্কে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন কেরাম, এটা হচ্ছে একটা ফায়দা। সালামের আরেকটা ফায়দা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর। সুনানে বাইহাকির হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আগে সালাম দেয় তার অন্তরটা আগে অহংকার মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগে সালাম দানকারী সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আমরা অনেকেই মনে করি যে ছোটরা শুধু সালাম দেবে, শুধু কর্মীরা বসকে সালাম দেবে, শুধু কর্মীরা লিডারকে সালাম দেবে, এটা মনে করি আমরা। হুজুররা মনে করি আমার মুসল্লিরা আগে আমাকে সালাম দেবেন। না, এটা না, এটা ইসলামের শিক্ষা না। বড়রাও ছোটদেরকে আগে সালাম দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাঘাটে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে দেখে মুচকি হেসে হেসে সালাম বিনিময় করতেন। সুবহানাল্লাহ। এটা তো নবীজির আখলাক। সালাম সম্মানের বিষয় না। আমরা অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার কোনো ভাই ভাতিজা পাড়ার কোনো ছেলে সে আমাকে সালাম দেয় না, আমি মনে করি এই ছেলেটা আমাকে সম্মান করলো। এটা সম্মানের বিষয় না। সালাম আপনি আগে দিতে পারতেন, দেন নাই কেন? এটা আপনার দুর্বলতা, আপনি শেখান ছোট বাচ্চাদেরকে। মুহতারাম হাজিরিন কেরাম, তাহলে এই যে গুরুত্বপূর্ণ
কোনো একটি সালামের সুন্নাহ এটা আমাদের মধ্যে বাস্তবায়ন করা জরুরি। রাসূলের পালনীয় সুন্নাহগুলো ফলো করব, আর বর্জনীয় কিছু সুন্নাহ আছে সেগুলো আগামী দিনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যা বললাম আল্লাহ তাআলা যেন প্রথমত আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।